যত সময় যাচ্ছে পরীক্ষার ধরন তত কঠিন হচ্ছে, আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি একদম ফুল সাজেশন। এই সাজেশনটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য। দেখে নিচ্ছি আমাদের ফুল সাজেশনটি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর টু এডুকেশন, আর মেজর টু এডুকেশন থেকে পড়তে হবে ফাউন্ডেশন অফ এডুকেশনের সেকেন্ড পার্ট। আর আজকের এই ভিডিও মারফত তোমরা ফুল সাজেশন পেয়ে যাবে। আর এই ফুল সাজেশন তোমাদের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। যদিও অনেক ছাত্রছাত্রী লিমিটেড সাজেশনের জন্য অপেক্ষা করে বসে রয়েছে, দেখো 10 থেকে 12খানা প্রশ্ন পড়ে যে পাস করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে আজকের এই ফুল সাজেশনটা যারা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত পড়েছো তোমাদের জন্যই, কারণ তোমাদের প্রয়োজন একদম ফুল সাজেশন। লিমিটেড সাজেশন তাদের জন্য প্রয়োজন হয় যারা সেমিস্টারে সিলেবাস কী সেটাও জানে না এবং পরীক্ষার সামনে এসে তাদের পাস নম্বর নিয়ে চিন্তা হয়। তো যদিও আমরা পরে কিন্তু লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, তো লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করার আগেই জানিয়ে রাখি, লিমিটেড সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। তোমাদের এবং আমাদের ভাগ্য ভালো থাকলে লিমিটেড সাজেশন থেকে তোমরা কমন পাবে। তো যাই হোক, সেটা পরের গল্প আমরা পরবর্তীতে আলোচনা করব। এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো তাহলে সেখানেই পেয়ে যাবে। কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে জানিয়ে দেবো। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। দেখো কোন কোন প্রশ্নাবলী তোমাদের পড়তে হচ্ছে। শিক্ষাতত্ত্ব সমাজতত্ত্বের অর্থ ও প্রকৃতি, শিক্ষাতত্ত্ব সমাজতত্ত্বের ক্ষেত্র ও পরিসর, শিক্ষাতত্ত্ব সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি ও পরিসর বিশ্লেষণ করো 10 মার্কের। এই প্রশ্নাবলী 6 এবং 10 উভয় মার্কের জন্য আসতে পারে, জাস্ট রেডি করতে হবে তোমাদের। এবার দেখো, আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে আসবে, তাই না? তো প্রথমে আমরা বাংলা ভার্সনটাকে আলোচনা করে নেব এবং ইংলিশ ভার্সনটা পরে আলোচনা করছি। তারপরে শিক্ষাতত্ত্ব হয়, এখানে আমরা 10 মার্কের প্রশ্ন আলোচনা করলাম। শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক, শিক্ষা সমাজতত্ত্ব বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো। শিক্ষা এবং সমাজতত্ত্বের আন্তঃসম্পর্ক, শিক্ষা ও সমাজতত্ত্বের ধারণা বিশ্লেষণ করো। শিক্ষার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সংস্থাগুলির ভূমিকা, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার তুলনামূলক আলোচনা। তারপরে শিক্ষা পরিস্থানিক, বাকি প্রশ্নগুলি এখান থেকে দেখে রাখবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। এখান থেকে প্রাথমিক ও গৌণ সামাজিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ, সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগের ব্যাখ্যা, সামাজিক স্তরবিন্যাসের মূল বৈশিষ্ট্যগুলো, সামাজিক চলনশীলতা কী তার প্রকারভেদ, বর্ণ ও শ্রেণীভিত্তিক স্তরবিন্যাসের তুলনামূলক বিশ্লেষণ, সামাজিক স্তরবিন্যাস কীভাবে বৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা, সাংস্কৃতিক মূল উপাদানগুলি কী কী আলোচনা করো। এবার দেখো, আমরা যখন পরে লিমিটেড সাজেশন আলোচনা করব সেখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, সেগুলো তোমরা পরে জানতে পারবে, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক পশ্চাৎসরণ বলতে কী বোঝায়, উদাহরণ, সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর তুলনামূলক বিশ্লেষণ, প্রতিটি সামাজিক গোষ্ঠীর গুরুত্ব, সামাজিক গোষ্ঠী কীভাবে ব্যক্তিত্ব গঠনে ভূমিকা পালন করে, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ ও তাদের কার্যকরিতা আলোচনা করো, সামাজিক চলনশীলতা কীভাবে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে সেটা আমাদের আলোচনা করতে হচ্ছে, বর্ণ ও শ্রেণীভিত্তিক স্তরবিন্যাসের মধ্যে পার্থক্য, সংস্কৃতির সংজ্ঞা, উপাদান ও বৈশিষ্ট্য, সংস্কৃতি কীভাবে সমাজকে প্রভাবিত করে এবং সাংস্কৃতিক পশ্চাৎসরণ কীভাবে হয়, সাংস্কৃতিক সামাজিক নির্ধারকগুলি আলোকে সংস্কৃতির পরিবর্তনের বিশ্লেষণ করো। পরবর্তী চ্যাপ্টার ভারতের সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্য ও তাৎপর্য, কীভাবে ভারতের সংবিধানের প্রস্তাবনা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে সহায়ক হয়েছে তা ব্যাখ্যা করো। প্রস্তাবনার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক মূল্যবোধ শিক্ষার মধ্যে কীভাবে প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো। ভারতের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ শিক্ষা সম্পর্কিত এবং তারা কী ধরনের নির্দেশিকা প্রদান করে। সংবিধানের অনুচ্ছেদ 21A এবং তাদের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে শিক্ষাকে ঘিরে কী ধরনের সামঞ্জস্য বিদ্যমান। সংবিধানের নির্দেশনামূলক নীতির মধ্যে শিক্ষার প্রসারে কী কী দিক নির্দেশনা রয়েছে। সংবিধানের সংরক্ষণের নীতি এবং তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সামাজিক ন্যায়। শিশুদের শিক্ষার আইন অধিকার 2009 এর প্রধান বৈশিষ্ট্যগুলি। RTE আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা কীভাবে নিশ্চিত করা হয়েছে। পরবর্তী প্রশ্নাবলী এখান থেকে দেখতে পাচ্ছ। RTE 2009 এর প্রয়োগে আসা সমস্যাগুলি এবং তাদের সমাধানের উপায়। RTE আইন কীভাবে শিক্ষাক্ষেত্রে সামাজিক অন্তর্ভুক্তিকরণ ও সমতা আনতে সহায়তা করে। পরবর্তী যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, শিক্ষা সুযোগের সমতা বলতে কী বোঝো, ভারতের শিক্ষা সুযোগ সমতা অর্জনের সরকারের ভূমিকা আলোচনা করো। ভারতের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিরসনে কোন কোন নীতি ও কর্মসূচি গ্রহণ করা বিশ্লেষণ করো, সেগুলো তোমাদের বিশ্লেষণ করতে হচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষিতে শিক্ষা সুযোগের সমতার গুরুত্ব ও চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ বলতে কী বোঝায়, প্রধান লক্ষ্য ও বৈশিষ্ট্য। প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের বিভিন্ন বাধা ও তাদের সমাধান। সার্বজনীন প্রাথমিক শিক্ষা SSA গুরুত্ব, উদ্দেশ্য ও কার্যকারিতা। শিক্ষার সার্বজনীকরণ নিশ্চিত করতে ভারতীয় সংবিধান কী কী পদক্ষেপ গ্রহণ করেন। দারিদ্রতা, এই সমস্ত প্রশ্ন বাকিগুলো দেখে রাখবে। লাস্ট চ্যাপ্টার শিক্ষাক্ষেত্রে সেমিনার ধারণা ও প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনারের ভূমিকা।
একটি সফল শিক্ষাগত সেমিনার পরিচালনার ধাপগুলি আলোচনা করো। ফিল্ড প্র্যাকটিস কী? শিক্ষার্থী শিক্ষকের পেশাগত উন্নয়নে এর গুরুত্ব। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে ফিল্ড প্র্যাকটিস কীভাবে সহায়তা করে ব্যাখ্যা করো। ফিল্ড প্র্যাকটিসের বিভিন্ন ধাপ। একটি কার্যকর ফিল্ড প্র্যাকটিস প্রোগ্রামের বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ। বাকি প্রশ্নাবলী এখান থেকে দেখতে পাচ্ছ। ইংলিশ ভার্সন প্রশ্নাবলী এখানে রয়েছে, যদি আমাদের পরীক্ষায় প্রশ্নাবলী ইংলিশে আসবে তো ইংলিশগুলো কিন্তু এখানে রয়েছে। তোমাদের জাস্ট বলবো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে ইংলিশ ভার্সনগুলো তোমরা ডাউনলোড করে রাখতে পারবে। তো পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাভেলেবেল রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করো। ডাউনলোড করার জন্য কোনো কিছু করতে হবে না, এক ক্লিকে ডাউনলোড করতে পারবে। মিলতে হ্যাঁ পরের কোনো লিমিটেড সাজেশনে।